ওয়েট, বক্সের প্লুরাল ফর্ম কি হবে? বক্সেস, চার্চেস, লাইফস। কীরকম বলতে পারলেন? কোনো ট্রিক জানেন বা কোনো টিপস জানেন এ বিষয়ে? সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে নেওয়া, নাকি আপনি মুখস্থ করেছেন? যদি আপনি মুখস্থ করে থাকেন তাহলে জেনে নিন আজকে ওই ট্রিক এবং টিপসগুলো, ঠিক আছে? চলে যাই আমরা মূল ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে কীভাবে আমরা নিতে পারি, ট্রিক্সটা জানতে পারি। টিপটা কি? তাহলে টিপ আমি আজ তোমাদেরকে বলবো, তোমরা মনে করে নেবে এবং এই ট্রিক অনুযায়ী তোমরা সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে নিয়ে নেবে, সঠিক হবে অ্যান্সারটা। তো সর্বপ্রথমে আমরা জেনে নিই SH দিয়ে যদি কোনো নাউন বা কোনো শব্দ ওয়ার্ড শেষ হয়, SH এবং CH দিয়ে যদি কোনো ওয়ার্ড শেষ হয়, তাহলে ওই SH এবং CH এর সাথে আমরা ES যুক্ত করব। কি? ES, শেষে ES যুক্ত করব। যেমন বক্সেস, চার্চেস, ব্রাশেস, বাসেস, ঠিক আছে? এবং পরে যদি কোনো শব্দের শেষে কনসোনেন্ট এবং ওয়াই থাকে, কনসোনেন্ট যেমন বেবি, কনসোনেন্ট এবং ওয়াই আছে, যেমন কনসোনেন্ট বি এবং সঙ্গে শেষে ওয়াই আছে, তাহলে আমরা এটাকে ওই ওয়াইটি উঠিয়ে আমরা এখানে লিখব IES, ঠিক আছে? যেমন বেবিস, ঠিক আছে? আই উঠিয়ে আমরা কি দিলাম? যেমন বেবি, এখানে হবে বেবিস, IES, ঠিক আছে? তো এরকম। আবার যদি শেষে বাওয়েল এবং ওয়াই থাকে, ঠিক আছে? বাওয়েল এবং ওয়াই, যেমন বয়, টয়, এগুলো, তাহলে আমরা ওই সিম্পলি ওই শব্দটির সাথে এস যুক্ত করে নেব, ঠিক আছে? এস অ্যাড করবো, যেমন বয়েজ হবে, টয়স হবে, ঠিক আছে? এবং কোনো শব্দের শেষে যদি এফ অথবা FE থাকে, তাহলে সিম্পলি আমরা ওই এফ অথবা FEটাকে উঠিয়ে প্লুরাল করার সময় VES লিখব। কি? VES লিখব আমরা, VES, ঠিক আছে? যেমন লাইভস, ওয়াইফস, লিভস, ঠিক আছে? তো এরকম হবে নাইফস, ঠিক আছে? এফ এবং FE থাকলে শেষে উঠিয়ে আমরা VES লিখব, ঠিক আছে? এবং কোনো শব্দের শেষে ও থাকে, সিম্পলি ওই শব্দের শেষে যদি ও থাকে, তাহলে ওর সাথেই আমরা ES লিখে ওই শব্দটিকে আমরা প্লুরাল করে নেব, ঠিক আছে? কিন্তু এখানে একটি কিন্তু আছে, যেমন কিছু মডার্ন শব্দ আছে, ওই মডার্ন শব্দগুলোর শেষে যদি ও থাকে, তাহলে ওই শব্দগুলোর শেষে কিন্তু ES লাগবে না, লাগবে শুধু S। যেমন রেডিওস, ঠিক আছে? এরকম হবে। যেমন ওই শব্দগুলো বিভিন্ন ভাষা থেকে নেওয়া হয়েছে, যেমন ইটালি, গ্রিক, তাই ওই শব্দগুলোর শেষে ES লাগে না, শুধু S লাগে, ঠিক আছে? তো এখানে আরও কিছু শব্দ আছে যেগুলোকে আমরা জিরো প্লুরাল ফর্ম বলি, যেমন ওইগুলো বদলে না, সিঙ্গুলার ফর্মে যেরকম থাকে প্লুরাল ফর্মেও সেরকম থাকে। যেমন শিপ, ঠিক আছে? সিঙ্গুলার ফর্মেও থাকবে শিপ, আবার প্লুরাল ফর্মেও থাকবে আমরা শিপ, ঠিক আছে? যেমন ডিয়ার, ঠিক আছে? ডিয়ার, এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, যেমন ফিশ, কিন্তু সায়েন্টিফিক ক্ষেত্রে কোনো সময় আমরা ফিশেস বলতে পারি, বা পোয়েটিক কাব্যিক লাইনে আমরা ইংলিশে ফিশেস বলতে পারি, কিন্তু ফিশ, এরকম অনেক শব্দ আছে, এইগুলোকে আমরা বলি জিরো প্লুরাল। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো সম্ভবতই প্রাণীর নাম থাকে, ঠিক আছে? শিপ, ডিয়ার, ফিশ, এরকম অনেক প্রাণীর নাম থাকে যেগুলোর সেম অ্যাজ ইট ইজ থেকে যায়, এগুলোকে আমরা জিরো প্লুরাল ফর্ম বলি, ঠিক আছে? আরও অনেক শব্দ আছে যেমন ইরেগুলার, ওইগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন ম্যান, MAN, ওটাকে আমরা প্লুরালে নিলে হবে MEN, ম্যান, ঠিক আছে? যেমন এখানে লিখলাম পারসন, এটার প্লুরাল হবে পিপল, ঠিক আছে? পিপল। তো এরকম অনেক শব্দ আছে যেগুলোকে আমরা
মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো আর বদলে না, এগুলো কোনো সাধারণত কোনো টিপসও নেই যে এরকম টিপস বলে মনে রাখবে, ঠিক আছে? তাহলে এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং শিখেছো যে সিঙ্গুলার থেকে প্লুরালে নেওয়ার নিয়মটা কি, ঠিক আছে? এটাই হলো নিয়ম, আর কিছুই না। এগুলোই মনে রাখলে হয়ে যাবে, সিঙ্গুলার থেকে প্লুরাল নেওয়া ইজি। তাহলে যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে তো ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং আরও ইংলিশ শিখতে চাইলে বা 9, 10, 11, 12 ইংলিশ শিখতে চাইলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে।